আমার ভাল লাগে না প্রবাসীতে। আপনাদেরকে সুখে রাখার জন্য তারা বিদেশ যাইবো। আমি চাই আমার হাজবেন্ড আমার সাথেই থাকুক এখানে। আমার তো অনেক অডিয়েন্স আছে, হ্যাঁ। দেশ বিদেশ থেকে অনেকেই ভিডিও দেখে। যদি আপনাকে কোনো প্রবাসী ছেলে বিয়ে করতে চায় তাহলে আপনি কি করবেন? রিজেক্ট, রিজেক্ট কেন রিজেক্ট? কারণ আমার ভাল লাগে না প্রবাসীতে। সত্যি কথা, আমি এই দেশে আপনাদেরকে সুখে রাখার জন্য তারা বিদেশ যাইবো। ভাল লাগে না মানে এটা কোনো কথা? আপনি বাসায় বাংলাদেশে বসে বসে গাড়ি চালাবেন, গাড়ি কিনবেন, ঘুরবেন, চিল করবেন। আমি চাই আমার হাজবেন্ড আমার সাথেই থাকুক এখানে। তাহলে প্রবাসী ছেলে যারা বিয়ে করে তাকে যদি সব মেয়েরা যদি একই কথা বলে, তাদের কপালে কি বউ নাই? বাট যার যে চয়েস তো আলাদা, তাই না? আমার চয়েস এরকম, মানে আমি আর এরকম ভাল লাগে না এর জন্য। ভাই প্রবাস থেকে যারা ভিডিও দেখবেন ভাই, আপনাদের কপালটা খুব খারাপ। এরকম মেয়ে আপনারা না, পাবেন। ওনারাও পাবে অনেক ভালো ভালো মেয়ে। ওনারাও আমাদের আপনার ভালো লাগে না কেন? ভালো লাগে না সেটা বলি নাই, বাট আমার ভালো লাগে এই দেশে ছেলে, আমার হাজবেন্ড আমার সাথেই থাকবে, এতটুকুই। আচ্ছা, আপনি আমাদের সাথে শেয়ার করবেন আপনি স্কুল জীবনে কি এমন ঘটনা ঘটছে আপনার লাইফে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল, একটু শেয়ার করবেন। এমন কোনো ঘটনা ছিল না, সত্যি ইন্টারেস্টিং কোনো ঘটনা ছিল না স্কুল লাইফের। কোনো ঘটনাই নেই? না, ক্লাস 10-এ বিদায় অনুষ্ঠানের সময় তখন সব ফ্রেন্ডরা একসাথে হয়েছিলাম, ওইটাই আমার কাছে বেশি ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, আপনি একটা কথা শেয়ার করবেন যেটা কেউ জানে না। আপনার মা মানে স্কুলে না যাওয়া নিয়ে আপনার সাথে কি করতো, মানে কোন দিনের কথাটা বেশি মনে পড়ে, একটু শেয়ার করেন আমাদের সাথে। একদিন ছিল আম্মু হচ্ছে গিয়ে স্কুলে যাওয়ার জন্য প্যারা দিতেছিল, বাট আমি বাহানা দিছিলাম আমার পেট ব্যথায়, এতটুকুই। এটা মেবি সবার সাথেই হয়, সবাই মনে ছোটোবেলা একবার না একবার এরকম বাহানা দিছেই, পেট ব্যথার বাহানা স্কুলে না যাওয়ার জন্য। এটা হচ্ছে ইন্টারেস্টিং। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কুলে যাওয়ার কথা শুনলেই বলে যে পেট ব্যথা, মাথা ব্যথা, এটা কেন বলে? মানে মেয়েরা এটা একটা বাহানা, সত্যি কথা বলতে আসলে কিছুই না। মেয়েদের কিছুই হয় না। মেয়েরা কি মানে পড়াশোনা মানে চোরা হয় নাকি? আর পড়াশোনা না, দেখাতে না। ভয় পায় কেন? ছেলেদের থেকে তুলনামূলকভাবে মেয়েরাই হচ্ছে পড়ালেখায় বেশি। আমি এখানে ইয়ে করতেছি না, বিভেদ করতেছি না। আপনার টিকটক আইডি আছে? না, আমি টিকটক ইউজ করি না। কি করেন? ইনস্টা ইউজ করি আর এফবি, এতটুকু। যারা ভিডিও করে, ভিডিও মেকিং করে বা সোশ্যাল মিডিয়াতে আছে, এগুলা এই মানুষগুলো আপনার কাছে কেমন লাগে? ভালোই, ওরা ওদের মতো, আমি আমার মতো, এরকম। মানে আমিও মাঝে মাঝে ভিডিও নেই, এরকম পিক আপলোড করি এফবিতে আর ইনস্টা। ভবিষ্যতে কি ইচ্ছা আছে যে বিয়ে করে কাপল ভিডিও করবেন? না, এরকম কোনো ইচ্ছা নেই আমার, সত্যি। কেন না, এরকম ইচ্ছা নেই। ভাইরাল হতে ইচ্ছা হয় না? না 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 আপনি একা আসছেন? না, ফ্রেন্ডরা সহকারে এখানে আসছি ঘুরতে, কি সবাই মেয়ে ফ্রেন্ড না ছেলে ফ্রেন্ড? মেয়ে ফ্রেন্ড সবাই। আচ্ছা, আপনি এই যে সূর্যমুখী বাগান যে দেখতে আসছেন, আপনি তো নিজেই তো একটা বাগান। হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য এই কমপ্লিমেন্ট। দেখেন আপনি যে শাড়ি পরছেন, আপনার আর এই ফুলের পার্থক্যটা কোন জায়গায়? সেম। তাহলে আপনি কেন আসছেন দেখতে? ফ্রেন্ডদের সাথে সবার সাথে আসছি এখানে মজা করতে, এখানে মানে এখানে আমার থেকে ফুল বেশি সুন্দর, আমার যেটা মনে হয়। তাহলে সত্যি। আপনাকে তো টিকিট কাটা দেখার দরকার। কয় টাকা টিকিট কাটছেন? 30 টাকা নিছে পার পারসন। তাহলে তো আমরা নেক্সট আপনার টিকিট কাটা দেখতে যাবো। আপনি শাড়ি পরে বাসায় বসে থাকবেন, আমরা 30 টাকা টিকিট কাটা দেখতে যাবো। ঠিক আছে?